আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভারী যান চলাচলের চাপ কমাতে এবার বিকল্প পরিবহনের উদ্যোগ নিতে চলেছে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর। রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্য যানবাহন গঙ্গা পার করানো হবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। এজন্য শালিমার জেটি ঘাটে একটি রোরো ভেসেলের উদ্বোধন করেন তিনি বলেন, আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে। পরে শালিমার থেকে গার্ডেন রিচ পর্যন্ত পণ্যবাহী গাড়ি গঙ্গা পারাপারের জন্য এটি চালানো হবে। ইতোমধ্যে 2 জায়গায় জেটি ঘাট তৈরির স্থান চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে আয়োজন এবং যাত্রী পরিষেবা নির্বিঘ্ন রাখতে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ 24 পরগনায় সাগর মেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখার সমস্যা দূর করতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। যাত্রী পরিবহনের জন্য এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। এর ফলে প্রতি বার্জে 2500 করে মানুষ বহন করা যাবে। জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও গতকাল এরকম একটি বার্জ ঘুরে দেখেন। কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএস এর সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। এছাড়া কুয়াশার জন্য বসানো হবে বিমানবন্দরে থাকা আধুনিক বিদেশি আলো। সালিশিতে না যাওয়ায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার ঘটনায় 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের 5ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দেবশ্রী হালদার গতকাল এই সাজা ঘোষণা করেন। জানা গেছে 2011 সালের 10ই সেপ্টেম্বর মেমারির করন্দা গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত 26 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 2 জন বিচার চলাকালীন মারা যান। 2 জনের বর্ধমান জুভেনাইল জাস্টিস বোর্ডে বিচার চলছে। এছাড়া প্রমাণের অভাবে 13 জনকে খালাস ঘোষণা করেছেন বিচারক। কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায় বিবিডি বাগে আজ সকালে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 9:30 নাগাদ বেসরকারি বাসের ধাক্কায় একটি স্কুটি চালক গুরুতর আহত হন। তাকে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির বাড়ি হাওড়ার জগাছা থানার রামরাজাতলায়। বাসটিকে আটক করা হয়েছে। আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন, প্রভু যিশুর আবির্ভাব দিবস। বড়দিনের প্রাক্কালে আজ কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ। বড়দিনের অন্যতম আকর্ষণ কলকাতার পার্ক স্ট্রিট। গোটা পার্ক স্ট্রিট সাজানো হয়েছে আলোকমালায়। হোটেল রেস্তোরাঁগুলিতে আয়োজন করা হয়েছে নানা স্বাদের রকমারি খাবারের। বড়দিনের উৎসব উপলক্ষে গোটা পার্ক স্ট্রিট জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে অ্যালেন পার্কে বড়দিনের উৎসব শুরু হয়ে গিয়েছে। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে গির্জাগুলিকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। মধ্য কলকাতার বউ-ব্যারাক এলাকার বাড়িঘরগুলির আলোর সাজ সম্পূর্ণ। রকমারি খাবারের পাশাপাশি ঘরে তৈরি নানা কেকের সম্ভারও রয়েছে বউ-ব্যারাকে। সেখানকার বহু বাড়ির দেওয়াল জুড়ে লেখা হয়েছে মেরি ক্রিসমাস। বেলুর মঠের মূল মন্দিরে প্রথা মেনে খ্রিস্ট উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যারতির পর যীশুখ্রিস্টের ছবির সামনে মঠের সন্ন্যাসীরা গান ও ক্যারলের মাধ্যমে তাঁর আরাধনা করবেন। যিশুর জীবনী এবং উপদেশ পাঠ করা হবে। মোমবাতি ও ফুল দিয়ে তাঁর প্রতিকৃতি সাজানোর পাশাপাশি থাকবে কেক, লজেন্স, ফল, মিষ্টির আয়োজন। বড়দিনের রাতে দর্শনার্থীদের সুবিধায় মেট্রো রেল অধিক রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরে কবি সুভাষ থেকে রাত 11টায় এবং দক্ষিণেশ্বর থেকে রাত 10:53 শেষ ট্রেন ছাড়বে বলে মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত এদিন এই করিডোরে 7 মিনিটের ব্যবধানে ট্রেন পাওয়া যাবে। মোট ট্রেন চলবে 224টি। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ড হয়ে আসা বাঘিনী জিনাতকে পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গল থেকে এখনও পাকড়াও করা সম্ভব হয়নি। সেটি রাইকার জঙ্গলেই রয়েছে বলে খবর। বন দপ্তরের একাধিক দল অত্যাধুনিক ট্র্যাকিং যন্ত্র নিয়ে বাঘিনীর অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে। লোকালয়ে বন্যপ্রাণী ঢোকা আটকাতে ও মানুষ এবং পশুর সংঘাত রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বন দপ্তর। গরুমারার জাতীয় উদ্যানের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি জেএফএমসিকে একটি তহবিল দেওয়া হয়। জঙ্গল প্রহরার জন্য তা থেকে গাড়ি কেনা হয়। বন দপ্তর জেএফএমসির জন্য একজন প্রশিক্ষিত সশস্ত্র বনকর্মীরও ব্যবস্থা করে। শীতকালে জমিতে হাতির ফসল খাওয়া আটকাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ডিএফও। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য হলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফের ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার প্রভাবে বুধবার বড়দিনের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আপাতত 3-4 দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10